মজবুত করে করে আল্লাহ 7টা আসমান বানাইছেন। প্রথম আসমানটা আমাদের মাথার উপরে যে আসমান, ওই আসমান আল্লাহ স্থির পানি দ্বারা বানাইছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানটা তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান রূপা দিয়া বানাইছেন। পঞ্চম আসমানটা স্বর্ণের তৈরি। ষষ্ঠ আসমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। সপ্তম আসমান নূর দ্বারা বানাইছেন। এক একটা আসমান আর একটা আসমানের চাইতে কি পরিমাণ ব্যবধান! একটা মাঠ আর একটা বলে যেই পরিমাণ ব্যবধান। বিশাল এই মাঠের মধ্যে একটা বুট দানা যদি পড়ে থাকে তার ব্যবধান যেই পরিমাণ, প্রথম আসমান দ্বিতীয় আসমানের সাথে এই পরিমাণ ব্যবধান। উপরের দিকে যত যাইবেন প্রশস্ততা ততই পাইবেন। স্বর্ণের আসমান, রূপার আসমান, ইয়াকুতের আসমান আল্লাহ বানাইলেন। তামাম সৃষ্টি জগৎ, এত সুন্দর জগৎ বানাইয়া মহান মাওলাই কারীম ঘোষণা দিলেন, বান্দারে তুমি বান্দা সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা কেন আল্লাহ বললেন? মহান মাওলাই কারীম সৃষ্টির সেরা এই কারণে বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সায়না, বালাদিল আমিনের কসম। তিন, জাইতুন, তুরে সায়না, বালাদিল আমিন। মহান মাওলাই কারীম দুইটা ফলের নাম নিলেন আর দুইটা জায়গার নাম নিলেন। 4টা বস্তুর কসম খাইছেন। কসম খায়া যেই কথা বলা হয় কথাটার ওজন কি কম না বেশি? আল্লাহ পাক 4টা কসম খাইলেন। কসম খাইতে গিয়া লক্ষ্য করেন মাওলার কসম খাওয়ার পদ্ধতিটা দেখেন। জমিন থেকে উৎপত্তিশীল 2টা ফলের নাম, একটার নাম তিন আর একটার নাম জাইতুন। তিন একটা ফল, জাইতুনও একটা ফল। তবে এই জাইতুন ফল যেটা, ওইটা দিয়ে তেল বেরোয়, তেল। এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু হয়তো ফল জাতীয়, না হয় তরল জাতীয়।